যে আমি বলেছিলাম আম্মু এই সুযোগটা পাচ্ছি, আমি একটু ইউটিলাইজ করে দেখি না আমি কতটুকু যেতে পারি। আমি নিজেকে আসলে একটু ট্রাই করে দেখতে চাই যে আমি আসলে পারবো কি না। তারা যদি কোনো একটা কিছু ভাবে ওই স্বপ্নটুকু যাতে আমি পূরণ করতে পারি, ওই ফিলিংটা ওই রাতে আমার হয়েছিল। এবং আমি ওই ফিলিংটা মাথায় রেখেই আমি আমার জার্নিটা সেট করেছি দ্যাট আমি একটা রেসপন্সিবল মেয়ে হয়ে দেখাবো। দেখেন, মানে সাবার সাথে কানেক্ট করে কিনা সেই পর্যায়ে মানে বা সেই সেটা নিয়ে না বলি, কিন্তু ডেফিনেটলি আমার মায়ের ভূমিকা তো আমার লাইফে অনেক অনেক বেশি। আমার আম্মু, আমার তখন ছোট ভাই আসলে তখন 3 বছর বা এরকম কিছু ছিল, তো তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ভেন্যুর বাইরে একেবারে মানে আকাশের নিচে রোদের মধ্যে কিংবা রাত হয়ে যাচ্ছে সেখানে বসে থাকা অন্য বাবা মায়ের মতো, ওই জায়গাটা ওই ফিলিংটার মধ্যে দিয়ে আমরা সবাই গিয়েছি। শুধুমাত্র এই কারণে যে আমি বলেছিলাম আম্মু এই সুযোগটা পাচ্ছি, আমি একটু ইউটিলাইজ করে দেখি না আমি কতটুকু যেতে পারি। আমি নিজেকে আসলে একটু ট্রাই করে দেখতে চাই যে আমি আসলে পারবো কি না। তো আমার বাবা মা দুজনেই আসলে সেই সুযোগটুকু আমাকে 2009-এ দিয়েছিলেন যে মেয়ে চাচ্ছে, মেয়ের মধ্যে একটা ইচ্ছা আছে, আচ্ছা করুক। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমার প্যারেন্টসের সাপোর্ট যদি না থাকতো আমি কোনোভাবেই লাক্সে জয়েন করতে পারতাম না। তারা ওই শ্রমটুকু দিয়েছেন। আব্বু তো দেশের বাইরে ছিলেন ওই সময়। আম্মু সেই কষ্টটুকু করেছিল এবং যখন আমি দেখতাম আম্মুকে এরকম ঘন্টার পর ঘন্টা বাইরে বসে আছে এবং যখন আমার ভাই কান্না করতো কারণ ওদের গরম লাগছে বা হোয়াট এভার, বাচ্চারা তো বিরক্ত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই, তখন আম্মু ফোন করে বলতো যে আচ্ছা আর কতক্ষণ। একদিন আমার মনে আছে রাত 11টা 12টা 12:30 এরকম বেজে যাচ্ছে, তখন টপ 25-এ সিলেক্ট হব কি হব না ওই হ্যাঁ ওই মোমেন্টটাতে। তো তখন আম্মু ফোন করে একটা সময় বলেছে আচ্ছা থাক না, দরকার আছে। তো আমি তখন বললাম আম্মু মানে আমি একদম একদম ফাইনাল একটা মোমেন্টে আছি, এই 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 জায়গাটাতে আমাকে একটু সুযোগ দাও আর একটু। তো আমি তখন ওখান থেকে বের হয়ে আসি, আমি বলি আমি টপ 25-এ সিলেক্ট হয়ে গেছি, এখন আমার নেক্সট ক্যাম্পে আসতে হবে। তারপর আমরা ওই রাতে বাসে করে আমরা চট্টগ্রাম যাই। তো আমি, আম্মু আর আমার ছোট ভাই, আমরা একদম একা। তো আম্মু যখন, এটা একটা মেমোরি যেটা আপনাদের সাথে শেয়ার করছি, আম্মু যখন সিটের মধ্যে বসে জানালার পাশে এরকম আমার ভাইকে কোলে নিয়ে আসলে ঘুমানোর চেষ্টা করছিলেন, তখন আমি আম্মুর দিকে তাকাই, আমার মধ্যে শুধু একটা ফিলিংই হয়েছে, এই যে সব তারা যে কষ্টটুকু করেছে, আমি লাইফে ওই জায়গাটাতে যেতে চাই যেখানে আমার আব্বু আম্মু কোনো ধরনের কষ্ট পাবে না। এবং তারা যদি কোনো একটা জিনিস ধরে আমি যাতে ওটা কিনে দিতে পারি, তারা যদি কোনো একটা কিছু ভাবে ওই স্বপ্নটুকু যাতে আমি পূরণ করতে পারি, ওই ফিলিংটা ওই রাতে আমার হয়েছিল। এবং আমি ওই ফিলিংটা মাথায় রেখেই আমি আমার জার্নিটা সেট করেছি দ্যাট আমি একটা রেসপন্সিবল মেয়ে হয়ে দেখাবো। এবং আমার বাবা মা লাইফে যাতে কোনো জায়গায় গিয়ে কোনো কিছুর জন্য আটকে না যায়, কোনো কিছুতে কষ্ট না পায়, একটা স্মুথ এবং সিম্পল, স্মুথ এবং আরামের লাইফ লিড করতে পারে, সেটা আমি মেক শিওর করব। তো এই ভাবনাগুলো নিয়ে আসলে এই ইন্ডাস্ট্রিতে আসা এবং সবার ভালোবাসায় আসলে সেটাও পসিবল হয়েছে।